কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। ছাত্রছাত্রীরা যারা 18 বছরে পদার্পণ করবেন তাদের সকলের ভোটে নাম তুলতে হবে। এটা আপনার রক্ষা কবচ। সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন শুধু ঈদে আসলে হবে না, ভোটার লিস্টে নামটা তুলতে হবে ভালো করে এবং এখানে এসে থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায় আপনারাও পাবেন। আমি বুঝলাম না কেসটা কি হলো। এই ভোটাররা যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকছেন আসুন 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 ভোটার তালিকায় নাম তুলুন, মানে মেগা সেলের মতো আসুন 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 ভোটার তালিকায় নাম তুলুন, তারা ভোটার তালিকায় তাদের নাম নেই কেন? মানে তারা এই রাজ্যের মানুষ, এই রাজ্যের বাসিন্দা, তারা বিভিন্ন রাজ্যে রয়েছেন, কাজ করছেন, তারা এখন এসে নাম তুলবেন? তাদের বাড়িঘর না থাকলে সরকার তাদের জন্য ক্যাম্প বানিয়ে দেবে? আমি বুঝতে পারছি না। নাকি সরাসরি এরা একদম বাংলাদেশ থেকে ডাইরেক্টলি পৌঁছে গিয়েছে গুজরাটে? এই কোন সংখ্যালঘু, এরা কোথাকার বাসিন্দা? আসলে তো আপনারা বাংলাদেশিদের জন্য লড়াই করছেন, দেখুন পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য নয়, বাংলাদেশিদের জন্য লড়াই করছেন। বিশেষ করে পশ্চিমবাংলায় 24x7 অনেকগুলো চ্যানেল চলে, ফলে কে মিথ্যে কথা বলছে আর কে খারাপ কথা বলছে, কোত্থেকে কে ঢুকছে সারাক্ষণ খবরে দেখা। এগুলোর মধ্যে আমি যাচ্ছি না, আমি বলছি না, আমি মিথ্যে বলছি না তো, আমি বলছি সবাই সবটা জানে। সেটা আপনি ঠিক বলছেন, ঠিকটাই মানুষ বুঝছে। সেই জন্য আমি বলছি সজল ঘোষ যেগুলো বললো সেগুলো আমি ওগুলোকে ক্লারিফাই করতে যাই না, কারণ সবসময় সেগুলো মানুষ দেখছে। আমি বলছি আপনি হয়তো জানেন যে একটা ভোটার লিস্ট যদি ভোট যদি কোথাও থাকে, তিনি যদি মনে করেন সে ভোটটা আমি চেঞ্জ করে কোথাও নিয়ে যাব, এটা আইনের প্রভিশন আছে, তিনি সেটা করতে পারেন। আপনি ধরে নিচ্ছেন যে নতুন করে ভোট করার জন্য নাম তুলতে, আরে উনি বলছেন আমি কেন ধরে নেব মশাই? উনি তো বলছেন যাদের নাম এখনো ওঠেনি ভোটার লিস্টে তারা এসে ভোটার লিস্টে নাম তুলবে, আমি কেন ধরবো? আপনারা ঘুরে ফিরে খালি রিপাবলিক বাংলাকেই পান। রিপাবলিক বাংলা বলছি তো, আমি অনেকগুলো চ্যানেলে কথা বললাম যে সবাই সবটা দেখছে। আমি যে 326 আর্টিকেলের রিভিশনের ব্যাপারটা বাকিদের তো কথা জানি না, আমরা তো চোখে আঙুল দিয়ে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা ডিসটর্টেড করা হচ্ছে না, উনি যা বলছেন সেটাই বলা হচ্ছে। আপনি তো মাননীয় কথাই বদলে দিলেন। খারাপ লাগছে কেন? আপনি তো মাননীয় কথাই বদলে দিলেন। আমি বলছি উনি বলছেন যাদের ভোটার তালিকায় নাম নেই। আপনি কি আবার শুনবেন? আপনি তো নিজেই বললেন। আপনি কি আবার শুনবেন? আমি কি আবার চালাবো? না, তাহলে সময় নষ্ট হবে। তাহলে কি সেটা অফেন্স করেছে উনি? তাহলে কোর্টে যান। আমি কি আবার চালাবো? আবার চালালে কি হবে? আমি আমার কথাটা তো বলছি। আমি বলছি যে উনি হয়তো বলতে চাইছেন আপনার থেকে। না উনার কাছে একজন পরিযায়ী সংখ্যালঘু শ্রমিক তার ভোটার তালিকায় নাম নেই কেন? একটা কথা অনেকভাবে ক্লারিফাই করা যায়। আর একটা কথা বলছিলেন না, অবস্থানটা বদলে, প্রথমে আপনি বলছিলেন সিচুয়েশনে বদলালে মানুষের অবস্থানটা আস্তে আস্তে বদলায়, সেটা আপনি দেখবেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই সমান প্রযোজ্য। সেটা আমি বলছি যে 326 আর্টিকেলটা আজকের নয়, রিভিশনের কথাটা বহুদিন ধরে আছে। ভোটের আগে রিভিশন হতো, ভোটের আগে ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটার বাদ দিয়ে তারা বরাবর আছে, আজকের নয়। কোশ্চেনটা হচ্ছে 5-6 মাস আগে কেন? কোশ্চেনটা হচ্ছে সত্যি সত্যি ইলেকশন কমিশন যাকে নির্বাচিত করবে যারা, সেখান থেকে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হলো কেন? কোরামটাকে শুধুমাত্র ক্যাবিনেটের একজন আর প্রধানমন্ত্রী দুটো মিলে করানো কেন? এইগুলো কোশ্চেন মানুষের কাছে যখন আসছে, তখন ইলেকশন আসছে তখন বলছেন যে এখান থেকে বাংলাদেশিদের তারাও হবে। তো এবার আমি বিএলওর কথাটা আসছি, বিএলওর কথাটা আসছি। বিএলওতে শুধুমাত্র রাজ্য সরকারের কর্মচারী নেই, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা আছে, পোস্টাল ডিপার্টমেন্টেরও লোক আছে। আমি বলছি বিএলওরা যদি সত্যি সত্যি এখানে হুমকি দেয়, বিএলওরা যদি কাজ করার মতো ক্ষমতা না পায়, আজকে 53 জন বিএলও অ্যারেস্ট হয়েছে, 300-400 জন বিএলওর এগেইনস্টে এফআইআর হয়েছে বিহারে, যেখানে বিজেপি শাসিত। তাহলে কি সেখানে কি ইলেকশন কমিশন ভয় দেখিয়ে ওদিকে বলেছিল এটা করো, বিএলও করেনি বলে এফআইআর করা হয়েছে? নাকি বিএলওরা সত্যি সত্যি যাদের ভোটের লিস্টে নাম তোলা উচিত বা বাদ দেওয়া উচিত সেটা করতে গেছিল বলে তাদেরকে ওপর করা হলো? তাহলে আপনারা বলুন কেন করা হলো দাদা? তাহলে সেই রাজ্য সরকার কেন? আমাদের রাজ্যে বড় কনফিউজিং বিষয়। শুনুন না, যদি আমার রাজ্যে চোর চুরি করে পার পেয়ে যায়, আমার রাজ্যে যদি চোর চুরি করে পার পেয়ে যায়, তাহলে আমি এক্সপেক্ট করব, আমার প্রত্যাশা যে বিহারে বা গুজরাটেও চোর চুরি করে পার পেয়ে যাবে। পশ্চিমবঙ্গে শুরুই হলো না, আমার রাজ্যে যদি বাংলাদেশে ঢুকে পড়ে, পশ্চিমবঙ্গে শুরুই হলো না, কিন্তু যে বিজেপি শাসিত রাজ্যে শুরু হয়ে শেষ হতে চললো, সেইখানের বিএলওরা অ্যারেস্ট হলো কেন? সেই রাজ্য সরকারি কর্মচারী কাজ করেনি বলে অ্যারেস্ট হয়েছে। এই রাজ্যে শুরুতেই তো হুমকি দিয়ে রাখা হয়েছে। কারো কথাই সেটা হয় না।
বিএলও তারা নিজস্ব পদ্ধতিতে কাজ করবে, এবার তারা যদি ঠিক না তাহলে কাজ হুমকি করে তারা দিচ্ছেন কেন? ফেসবুক করবে। তাহলে আপনারা এবার হুমকি কে দিচ্ছেন কেন? দিল না দিল তার উপর তো ডিপেন্ড করছে ওলে তার কাজ বাবালে, না করার। so sweet, তাহলে হুমকি দিচ্ছেন কেন মাননীয়া? হুমকি কোথায় হুমকি দিচ্ছে? বলেছে আপনি ঠিক মতো শোনেননি? কাজ করবেন, আপনি বলেছে ঠিক শোনেননি? মতো কাজ করবেন। আপনি ধরুন পুরোটা দেখাতে হবে। প্রথমে আপনি বললো বিএলও কাউকে বাদ দেওয়া যাবে না, পরবর্তীকালে বললো যে জেনুইন ভোটাররা যেন বাদ না যায়। না, কি খারাপ কথা না, বলেছে? না, না, আর মশাই, ভোটের না। কথা বলছেন ক্যাম্পেইন আমি করার আসছি। জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।